আসসালামু আলাইকুম। আপনারা তো বলেন রাসায়নিক সার ছাড়া কোনো গাছ হয় না, সবজি গাছ হয় না। তো আমরা রাসায়নিক ছাড়া আমরা জৈব সার দিয়ে আমরা গাছগুলো তৈরি করছি। তো আমরা গাছ কিরকম হইছে আপনাদের দেখাবো। এই যে হচ্ছেন জৈব সার, এই জৈব সার দিয়ে আমরা গাছগুলো লাগিয়েছিলাম আর এখন আমরা এই জৈব সারগুলো দেব। আমরা একটু কাছ থেকে দেখাই। কাছে এরকম গুঁড়ায় দিতে হবে জৈব সার। জৈব সার আমরা এরকম গুঁড়ায় দিয়েছিলাম, অল্প কিছু দিয়েছিলাম যখন আমরা লাগিয়েছিলাম, হ্যাঁ? আর এখন আমরা দিচ্ছি অনেকটা বড় হয়ে গেছে। আমরা যদি গাছের দিকে লক্ষ্য করি, আমরা একটু কাছ থেকে গাছগুলো দেখাই, নিচ থেকে দেখাই, নিচ থেকে গাছ মানে গাছের আগার যতটুক তার থেকে কিন্তু পাতাগুলো বড় হয়ে গেছে, এতটা পরিমাণে গ্রোথ। আমরা এখানে লাগিয়েছি আজ থেকে কুমড়ো গাছ। এইটা আছেন কুমড়ো গাছ। তার সাইডে আবার কদু গাছও দিয়েছি, লাউ গাছ। আর আমরা এইখানে মানে এই জাল দিছি। আপনারা ভাবতে পারেন এই জাল কিসের জন্য দিয়েছি। এই জাল দেওয়া আছে কি, এই আমাদের এইখানে তো মানে কুলো তো সবসময় ছাড়া থাকে, তো কুলো এই পাতা এই পাতাগুলো মানে খেয়ে ফেলাবে, তার জন্য মূলত আমরা এই জাল প্রোটেকশন হিসেবে দিয়েছি। আর আমরা কিন্তু এই গাছগুলো লাগিয়েছি আমাদের হাঁসের খামার আছে, খামারের সাইডে এরকম লাগিয়েছি। আর আমাদের উঠানের সাইডে এরকম লাগিয়েছি। এর আগে আমরা কখনোই এরকম লাগাইনি। যদি আপনাদের এরকম জায়গা থাকে মানে উঠোনের সাইডে ঘরের পাশে, মানে আপনারা লাগিয়ে দেখতে পারেন। তো গাছের গ্রোথ তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর গ্রোথ, খুবই সুন্দর, মানে এতটা পরিমাণে সুন্দর গ্রোথ হয়েছে। রাসায়নিক সার আমরা ব্যবহার করিনি, কিন্তু এতটা পরিমাণে যে গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো গ্রোথ হয়েছে। এই যে কুমড়ো গাছগুলো আছে ওইগুলো আমাদের হাঁসের খামারের উপরে উঠে দেবো। আর যে লাউ গাছগুলো আছে আমরা উঠানে হাইং দিয়ে দেবো। তো আমরা উঠাই দেওয়ার জন্য আমরা এখানে খড়ি দিয়ে এটা তৈরি করছিলাম। এইখানে আসছে কি এইভাবে পুঁতে দিচ্ছিলাম। এইটা ব্যবহার করছি আমরা তেনা, মানে আমাদের সুতা সেরকম ছিল না, তার জন্য আমরা কাছ থেকে দেখাই এইখানে ব্যবহার করছি এইটা। আর আপনারা যদি এরকম ভাবে নিচ থেকে যদি গাছ উপরে উঠাইতে চান, তাহলে কিন্তু আপনারা যে কোনো তাদের কোনো মানে একটু সাপোর্ট থাকলে হচ্ছে। এইটা যখন এই গাছটা যখন বেয়ে উঠবে, এই যে আমি যদি দেখাই, এইটাই যখন এইভাবে পেঁচাই যাবে না, তখন কিন্তু এখানে বাধা হয়ে যাবে, তখন আমাদের এই বাধায় সেরকম কাজ হবে না। তার জন্য যেমন তেমন সাপোর্টের জন্য এটা করা। তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এরকম দিয়ে দেবো। কুমড়ো গাছগুলো চালে উঠানোর জন্য আমরা খড়ি দিয়ে যেভাবে তৈরি করছিলাম, এই খড়িটা আসছে কিনা আমরা 1 ফিট দূরত্ব দিয়েছিলাম। 1 ফিট না হলে একটু কম হবে। তো খড়ির আগা দিয়ে আমরা মাঝখানে বেঁধে বেঁধে দিচ্ছিলাম, এরকম বেঁধে দিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যাতে চালের পরে মানে ভালোভাবে উঠে যেতে পারে। আমি আবারও বলবো, আপনাদের উঠানের সাইডে যদি এরকম জায়গা থাকে তাহলে আপনারা সবজি গাছ লাগাই দেখতে পারেন, তো খুবই ভালো হয়। আমরা কিন্তু এর আগে লাগাইনি, তো এই প্রথম লাগিয়েছি। খুবই ভালো হয়েছে গাছগুলো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।